হ্যালো ইউটিউববাসী, আজকে আমরা আলোচনা করব ওভেন নিয়ে। আপনারা ওভেনে অনেক ভিডিও দেখতেছেন, আশা করতেছি আজকের এই ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন আপনাদের আর একটা ভিডিও দেখতে হবে না। একটা ওভেনে কী কী সমস্যা হয়, কিভাবে কোন পার্টস চেক করতে হয়, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা শুধু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এখানে 4টা টুন রয়েছে, এই টুন কী কী সমস্যা হয়, এই সবগুলো কিন্তু সবগুলো সমস্যা। এই সমস্যাগুলো আমি আপনাদেরকে একবার যদি দেখাই, পরবর্তীতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এখন সব কিছু দেখতে হলে আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো ওভেনে কী কী সমস্যা হয়, এখানে যে টাচ স্ক্রিন রয়েছে সেই টাচ স্ক্রিনগুলো কাজ করে না। আবার অনেক সময় সব কিছু কাজ করে কিন্তু স্টার্ট বাটন কাজ করে না। আবার এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটটা নষ্ট হয়ে যায়, তারপর আপনার পাওয়ার আসে না। আবার এখানে সব কিছু কাজ করে স্টার্ট দিলে আপনার মিনিট আসে কিন্তু খাবার নাস্তা গরম হচ্ছে না। 5 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার বেশিরভাগ যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বডি শর্ট হয়ে যায়, ক্যাপাসিটার বডি শর্ট। আমার কাছে 2টা ক্যাপাসিটার রয়েছে, আমি 2টা ক্যাপাসিটার এখন টেস্ট করবো। ক্যাপাসিটার প্রথমে 2টা টার্মিনাল লাগাবেন, দেখবেন ওম শু করে কিনা। যদি কোনো ওম শু করে না করে, আমি এখন ওমসে দিচ্ছি। যদি মাইক্রোফ্যারাডে দিতাম তাহলে অবশ্যই 1.5 মাইক্রোফ্যারাড শু করতে হবে। যদি ওমসে দেন তাহলে কোনো ওমস শু করবে না। এবং তারপর বডির সাথে লাগাবেন। দেখছেন, এটা বডির সাথে লাগানোর পরে কিন্তু বডি শর্ট দেখাচ্ছে। তাহলে কি এই ক্যাপাসিটিটা আমার নষ্ট, একটা টার্মিনাল বডি শর্ট দেখাচ্ছে। যদি এরকম একটা টার্মিনাল বডি শর্ট দেখায় তাহলে অবশ্যই আপনার ক্যাপাসিটি চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, একটা ক্যাপাসিটি আছে, এটা আমরা চেক করবো। এটা 2টা টার্মিনাল লাগাবো। 2 টার্মিনাল লাগানোর পর দেখতেছেন যে 2টা টার্মিনাল শর্ট। তাহলে এরকম যদি হয় 2 টার্মিনালের শর্ট এবং বডি শর্ট দেখায়, তাহলে কিন্তু আপনার ক্যাপাসিটি চেঞ্জ করে দিতে হবে। তো এটা একটা কি পেলাম, একটা হচ্ছে 2 টার্মিনালের শর্ট, আর একটা হচ্ছে বডি শর্ট। এই যে এখানে যে অরিজিনাল যে ক্যাপাসিটারটা আছে এটা কিন্তু ভালো। আমরা এটা চেক করবো যে এটা কি সমস্যা হয়। 2টা চেক করার জন্য দেখতেছেন যে এখানে কোনো মান শো করতেছে না। অর্থাৎ ক্যাপাসিটার যদি ভালো হয় তাহলে এরকম শো করবে, অর্থাৎ কোনো কিছু শো করবে না। যদি আমরা এখানে মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার মান শো করাতে চাই তখন এটা শো করবে, কিন্তু আমরা এই যে মিটার রয়েছে এই মিটার দিয়ে কিন্তু আমরা মান শো করতে পারবো না। ক্যাপাসিটার যে কি মান রয়েছে এটা কিন্তু বডি শর্টও নাই। তাহলে কি আমাদের এই ক্যাপাসিটারটা ঠিক আছে। আর এখন আমরা ক্যাপাসিটার চেক করলাম, তাহলে আর বাকি কী রয়েছে, এই ম্যাগনেটিক টোন। ম্যাগনেটিক টোন আমরা টেস্ট করতে হলে একটু ম্যাগনেটিক টোন কী কী সমস্যা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমার কাছে 3টা টোন রয়েছে, এই 3টাই কিন্তু এক ধরনের সমস্যা। তাই আপনাদেরকে বোঝাইতে আমার সুবিধা হবে যে কী কী সমস্যা হয়। আমি 3টা টোন দেখতে পাচ্ছেন, এটা নিয়ে প্রথমে আলোচনা করব। এই টোনটা একবারে দেখেন ফ্রেশ, একদম ফ্রেশ। এই টোনটা 2 টার্মিনাল লাগাইছি, দেখেন টার্মিনাল শো করতেছে 0 টার্মিনালটা। এই মাইক্রোটোনগুলো আপনারা এমন কিছু সমস্যা আছে, এটা কিন্তু যদি 0 আসে বডির সাথে লাগাবেন। দেখছেন, বডির সাথে লাগানোর পর কিন্তু বডি শর্ট, এই বডি শর্ট দেখাচ্ছে। তাহলে কি যদি বডি শর্ট দেখায় তাহলে মাইক্রোটোন নষ্ট, এটা কোনো চেক করার দরকার নেই, এটা বাদ। এটা চেক করবো, এটা কি সমস্যা। দেখছেন যে এটা মানে এখানে শো করতেছে, কিন্তু এই যে এটাও বডি শর্ট। এটা বডি শর্ট একটু কম, কিন্তু কম থাকলে যদি কোনো পয়েন্টেই আসে তাহলে বাদ। কোনো পয়েন্ট আসতে পারবে না, কোনো ওমস আসতে পারবে না। দেখছেন এটাও বাদ, এটা নষ্ট। এখন এইটা চেক করবো, এটাও কিন্তু এখানে পয়েন্ট আসতেছে, অর্থাৎ এখানে ওমস আসতেছে। এখন বডি চাইবো, এটা কিন্তু বডি শর্ট নাই। তাহলে এটা কি সমস্যা। এই যে বলছি যে মাইক্রোটোনগুলো 2টা সমস্যা আমরা এখানে পেয়েছি, যেটা আমরা চোখের দেখায় বোঝা যায়। চোখের দেখায় যে জিনিসগুলো বোঝা যায়, মিটারগুলো দিয়ে চেক করা যায়। একটা হচ্ছে কি বডি শর্ট, একটা হচ্ছে কি এখানে সব কিছু ঠিক আছে কিন্তু এটা বডি শর্ট নাই, কিন্তু এটার মধ্যে দেখেন অনেক ময়লা। অনেক দিন এই মাইক্রোটোনটা বন্ধ অবস্থায় ফালায় রাখছিল, তাই এর ভিতরে এই ময়লা ঢুকে এখন এটা নষ্ট হয়ে গেছে। তো এরকমভাবে যদি আপনার মাইক্রোটোনগুলো ময়লা ঢুকে যায় ভিতরে, তাহলে মনে করেন যে এটা নষ্ট হয়ে গেছে, এটা বাদ। আচ্ছা, এখন যে অরিজিনাল এখানে যেটা আছে এটা কীরকমভাবে আপনারা চেক করতে পারবেন যে এটা ঠিক আছে কিনা। মিটার দিয়ে 100% শিওর হওয়া যায় না আমি বলতেছি, কিন্তু কিছু কিছু সিস্টেমগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কী সমস্যা। 2টা তো মাফি দেখালাম যে 2টা সমস্যা। এই 2টা দেখেন এখানে ওম শু করতেছে, আর এটা একদম ফ্রেশ। এই যে এখানে 1 ওমস দেখাচ্ছে, 0.01 এরকম দেখাবে। আর এখানে এই যে কোনো বডি শর্ট নাই, এবং এটা দেখতেও ফ্রেশ। যদি এরকম হয় যে বডি শর্ট নাই, দেখতে ফ্রেশ, তাহলে ঠিক থাকার সম্ভাবনা 95%। এখন এটা ঠিক আছে কিনা, এটা 100% শিওর হবেন কখন, যখন আপনার ক্যাপাসিটার মাপবেন। ক্যাপাসিটারও ঠিক আছে, যদি মাপেন তখন ক্যাপাসিটার যদি ঠিক থাকে, আপনার ক্যাপাসিটার পয়েন্ট চাই মাইক্রোফ্যারাড রয়েছে 1.5, এটা চাইবেন এটা ঠিক আছে কিনা। যদি এতটুকু ঠিক থাকে তাহলে আপনারা মাইক্রোটোনটা চেঞ্জ করে দেবেন, দেখবেন সব কিছু চলতেছে। এখন মাইক্রোটোন চেঞ্জ করার আগে আপনাকে এই ট্রান্সফর্মার চেঞ্জ দেখতে হবে, ট্রান্সফর্মারটা ঠিক আছে কিনা। এখন ট্রান্সফর্মার চেক করতে গেলে ট্রান্সফর্মারটা আপনার কীভাবে চেক করবেন, ট্রান্সফর্মার ঠিক আছে কিনা এটা চেক করতে গেলে আমি এই জিনিসটা এদিক দিয়ে রাখতেছি। আমরা প্রথমে প্রাইমারি কয়েলটা চেক করবো।
প্রাইমারি কয়েল এখানে দুইটা কয়েল রয়েছে, দুইটা কয়েল তো আমি এখানে লাগাইছি যেহেতু আমি আপনাকে এখানে চেক করে দেখাই। ওটা যেহেতু লাগাইছি দুইটা তার, এই দুইটা তার এখানে লাগাইছি, একই কথা। দেখছেন একটা ওমস দেখাচ্ছে, এখানে আপনার একটা ওমস দেখাবে 2 অথবা একটু বাড়াই দিচ্ছি 3, অর্থাৎ এখানে একটা ওমস দেখাবে এবং আপনারা এখানে একটু ধরবেন এবং বডির সাথে ধরবেন যে কোন বডি শট আছে কিনা। ঠিক আছে, যদি বডি শট না থাকে তাহলে প্রাইমারি কয়েল ঠিক আছে। এবং এদিক দিয়ে ট্রান্সফরমার যদি সমস্যা হয় তাহলে দেখবেন যে এগুলো পুড়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে, এগুলো দেখলে বোঝা যায় যে ট্রান্সফরমার ঠিক আছে কিনা। আর যদি ওমস দেখায় এবং বডি শট না দেখায় তাহলে ট্রান্সফরমার ঠিক থাকে। ট্রান্সফরমার এগুলো খুব কম সমস্যা হয়। এখন সব কিছু মাপার পরেও আমি তো আপনাকে বললাম কোনটা কি সমস্যা হতে পারে। সব কিছু আপনারা ভালো করে মিটার দিয়ে যখন মাপবেন, যখন সব কিছু ঠিক আছে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে আপনারা এই যে 220 ভোল্ট, অর্থাৎ আপনারা যে সার্কিটের যে এখানে দুইটা লাইন আছে ট্রান্সফরমার লাগানো, এই দুইটা খুলে ফেলবেন। আপনারা এরকম একটা প্লাগ ব্যবহার করবেন, তার দিয়ে এরকম একটা প্লাগ ব্যবহার করে আপনারা এখানে সরাসরি 220 ভোল্ট সাপ্লাই দিবেন। এখন দেওয়ার আগে আপনার কাছে যদি এরকম একটা মাল্টিমিটার থাকে তাহলে কিন্তু ভালো, কারণ এটা মাল্টিমিটার না, সরি, এটা হচ্ছে ক্লাম মিটার, আমরা কি এম্পিয়ার মিটার বলি। তো এই এম্পিয়ার মিটার থাকলে কিন্তু আপনাদের জন্য ভালো, কারণ এগুলো কি করবে আপনি যদি এখানে লাগাবেন, আমি 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 বলে দিচ্ছি এটা কত এম্পিয়ার নিবে, এটা বলে দিচ্ছি কারণ অনেকে জানে না। এগুলো এখানে একটা আপনারা একটা ইয়া থাকবে, ফিউজ থাকবে। আমি এখানে ফিউজটা নাই, এই ফিউজটা আমি এখান থেকে কাটি ফেলছি, তো আপনার এগুলো থাকবে, এখানে একটা ফিউজ থাকবে, ফিউজটা চেক করবেন ফিউজটা ভালো আছে কিনা সাথে। তো ফিউজ যদি ভালো থাকে ফিউজ তো আপনি চেক করতেই পারবেন, ওমস দুইটা দিলে শো করবে। তো যখন আপনারা এখানে 220 ভোল্ট দিবেন, দিয়ে এখানে এম্পিয়ার আসবে, এম্পিয়ার যদি প্রথমে আসবে 2 এম্পিয়ার, তারপর আসবে 3 এম্পিয়ার। তো এরকমভাবে সাইড থেকে 7 এম্পিয়ার থাকবে, 4 এম্পিয়ার, 5 এম্পিয়ার, 7 এম্পিয়ার, 5, 6, 7 এরকমভাবে থাকবে, যে এরকম ওভেনের মধ্যে। আচ্ছা বড়গুলো আমি জানি না, কিন্তু এই যে সাইজের ওভেনগুলো বেশিরভাগ এরকমের মধ্যে থাকে, অর্থাৎ 6-7 এম্পিয়ার, 6-7, যদি 6-7 থাকে তাহলে 100% পানি গরম হবে, কোনো সন্দেহ নাই। তো যদি আপনার এরকম মিটার না থাকে, যদি দেখা গেছে যে 6-7 এম্পিয়ার নিচ্ছে তাহলে পানি গরম হবে, তাহলে 2 এম্পিয়ার যদি নেয় তাহলে পানি গরম হবে না, 2 এম্পিয়ার নিলে পানি গরম হবে না। এবং আপনি যদি এটা যদি দেখা গেছে যে 10 এম্পিয়ার, 12 এম্পিয়ার, 14 এম্পিয়ার, 15 এম্পিয়ার নেয়, তখন কিন্তু দেখা গেছে যদি 15-20 এম্পিয়ার নেয় তাহলে আপনারা এই ওই ক্যাপাসিটার যেটা বলছি, ক্যাপাসিটার শর্ট থাকতে পারে অথবা মাইক্রোটন সমস্যা থাকতে পারে, নষ্ট থাকতে পারে। আবার অনেক সময় 2 এম্পিয়ার নেবে, 2 এম্পিয়ার নিলে যদি এগুলো ভালো থাকে তাহলে এখানে একটা ফিউজ আছে, ওই ফিউজটা কিন্তু কাটে যায়। আমি এরকম পাইছি, এখানে সব কিছু ভালো আছে কিন্তু 2 এম্পিয়ার নিচ্ছে, তাহলে আমি ফিউজটা চেক করলাম যে ফিউজটা কাটে গেছে, তো ফিউজটা চেঞ্জ করে দিয়েছি। তো এরকম সমস্যা হয়। আবার এখানে অনেক সময় আগুন জ্বলে, যে আগুন জ্বলে তাদের ভিতরে একটা কার্বন পেপার আছে, এটা ভিতরে এদিকে খুলে এটা ভিতরে একটা কার্বন পেপার আছে সাদা, এই কার্বন পেপারটা আপনারা চেঞ্জ করে দিলে ভিতরে একটা আগুন জ্বলে, আগুনটা জ্বলবে না। তো এখানে 220 ভোল্ট দিলে যদি দেখা গেছে আপনার খাবারটা গরম হয়, যদি আমাদের এম্পিয়ার মিটার না থাকে, আপনি 220 ভোল্ট দিবেন, ভিতরে পানি দিবেন, পানি দিলে দেখবেন যে পানি গরম হচ্ছে। যদি গরম হয় তাহলে এগুলো ঠিক আছে, আর যদি গরম না হয় তাহলে এগুলো আপনার মাল্টিমিটার দিয়ে, এটা মাইক্রোটোন, ক্যাপাসিটার, ট্রান্সফর্মার, এখানে একটা ফিউজ থাকে, ফিউজ, এগুলো চেক করবেন। কীভাবে চেক করতে হয় আমি আপনাকে দেখালাম, এইভাবে চেক করবেন, চেক করে দেখবেন যে এগুলো ভালো আছে কিনা। তো আমি এখন আমরা এখন ওভেনটা চালাবো এবং দেখবো কত এম্পিয়ার নেই। স্টার্ট দিলাম, দেখছেন যে স্টার্ট দিলাম, এই দেখছেন যে 4 এম্পিয়ার, 5 এম্পিয়ার এরকম নেবে। সাধারণত যেরকম নেই এটা একটা সিস্টেম, 6-7-7-এর উপরে উঠবে না সাধারণত এই ওভেনগুলোর মধ্যে, যে ছোটো সাইজের যে ওভেনগুলো আছে এই ওভেনগুলোর মধ্যে এরকম হবে, অর্থাৎ 4-5 এরকম থাকবে। 2 এম্পিয়ার, 1 এম্পিয়ার এরকম খুব কম নেবে। এমনি 7 পর্যন্ত উঠবে, এমনি 8-এর উপরে উঠলে যে কোনো সমস্যা আছে, 8-10 এরকম উঠলে সমস্যা আছে। তবে এটা ওয়াট বুঝে, ওয়াট যদি বেশি হয় তাহলে সমস্যা। আমরা এটা বন্ধ করে দিব, এখন ক্যান্সেল করে দিলাম। একটি চায়না সার্কিট লাগানো হয়েছে, কারণ আমার আগের সার্কিট যেটা আছে এটা নষ্ট হয়ে গেছে। তো এই চায়না সার্কিটের কানেকশানটা আমি শুধু এখন দেখা দিব, জানি না কতটুকু বুঝতে পারবেন, কিন্তু আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নিউট্রাল। এই নিউট্রালটা কী হচ্ছে, এখানে একটা সুইচ আছে, এই সুইচটা হচ্ছে যখন ডোরটা লাগানো থাকবে তখন 1 থাকবে। তো এর মেন যে নিউট্রালটা আছে, এই নিউট্রাল থেকে এখান থেকে আমি সার্কিট অন করার জন্য আপনারা জানেন নিউট্রাল পেজ লাগবে। তো এখান থেকে সার্কিটটা পেজটা নেওয়া হয়েছে মেনটা থেকে, এবং সুইচের দ্বিতীয় থেকে, সুইচের যে 1 যখন ডোরটা লাগাবে তখন এটা 1 হবে, তখন এখান থেকে দ্বিতীয় থেকে কী কানেকশানটা করা হয়েছে, এটা হচ্ছে এখানে একটা ফ্যান আছে, এই ফ্যানের নিউট্রাল, এবং নিচে এরকম একটা সুইং মোটর আছে, ওই সুইং মোটরের নিউট্রাল, ফ্যানের নিউট্রাল, সুইং মোটরের নিউট্রাল, এবং এটা হচ্ছে এই ম্যাগনেটিক টুন, অর্থাৎ ট্রান্সফরমার যে নিউট্রাল লাগবে এই নিউট্রাল, অর্থাৎ 3টা নিউট্রাল একসাথে করে আমরা এই সুইচের এখান থেকে নিছি, এবং সুইচের অপর সাইডে যে মেন নিউট্রালটা আছে এটা কানেকশান করা আছে। এবং এই মেন নিউট্রাল থেকে আমরা যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই বলতে এখানে যে সার্কিট আছে, ওই সার্কিট থেকেই আমরা সার্কিটের জন্য যে নিউট্রাল লাগবে ওই নিউট্রালটা আমরা এখান থেকে নেওয়া হয়েছে।
তাহলে আমরা বুঝছি যে নিউট্রালটা কেমন কানেকশন হবে। এখন আমরা দেখবো যে পেজ লাইনটা কীভাবে কানেকশন হবে, এটাই আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। তো পেজ লাইন দেখানোর জন্য আপনারা এটা একটু ভালো করে খেয়াল করুন, তাহলে আপনার সহজে বুঝতে পারবেন এই জিনিসটা কী হয়েছে। এইটা একটা সুইচ, এমন একটা সুইচ যেটা হচ্ছে 3 কোণ সুইচ। তো সুইচের নামটা আমি ওরকমভাবে জানি না, কিন্তু এটা এমন একটা সুইচ যে এটা সুইচটা পরে বলি, কানেকশানটা কেমন হয়েছে সেটা বলি। এই যে এটা হচ্ছে পেজ, এই পেজটা সাদা রয়েছে পেজটা কী হচ্ছে এই কালো একটা তার দিয়ে এটা চলে গেছে, যে সার্কিটে চলার জন্য যে পেজ লাগবে এই পেজটা চলে গেছে এই কালো তার দিয়ে। মেইন পেজটা হচ্ছে এই দিক দিয়ে আছে, এবং এখানে কমন লাগছে সুইচের মধ্যে পেজ। যখন ডোর যখন খোলা হবে তখন লাইন থাকবে এই লিলটার মধ্যে, এই লিলটার মধ্যে লাইন থাকবে। আবার ডোর যখন বন্ধ থাকবে তখন লাইন থাকবে এটার মধ্যে, অর্থাৎ এই লালটার মধ্যে। তো এই ডোরটা, এই লাল তারটা কোথায় এসে লাগছে, এই লালটা তারটা লাগছে যখন রিলে অন হয়। আপনারা জানেন রিলে থাকে ওই কিসের মধ্যে, সার্কিটের মধ্যে। এই রিলের যে কমন লাইন আছে, রিলের 2টা তার থাকে, অর্থাৎ একটা সুইচ হিসাবে আর কি। রিলে তো একটা সুইচই, রিলের যে 2টা থাকে ওই 2টার মধ্যে লাগিয়েছে, অর্থাৎ এখানে 2টা রিলে আছে, 2টা রিলে কমন দিয়েছি এই পেজটা দিয়েছি। যখন রিলেটা অন হবে তখনই পেজটা সাপ্লাই দিবে কিসের মধ্যে, যখন রিলেটা অন হবে তখন পেজটা সাপ্লাই দিবে আমাদের যে ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মার মধ্যে, এখানে সাপ্লাই দিবে কি দিবে, পেজ দিবে। তো যখন পেজ দিবে নিউট্রালটা এখানে এসে লাগিয়ে থাকবে। নিউট্রাল তো বলছি তো, এই যে এখান থেকে যখন নিউট্রালটা আসবে, এই যে উপরে যে সুইচটা বলছিলাম এখান থেকে নিউট্রালটা কমন হয়ে লাগিয়ে আসছে এখানে। এই যে নিউট্রালটা এখানে থাকবে, যখন আপনি ডোরটা লাগানো থাকলে নিউট্রালটা এখানে চলে আসবে। তো নিউট্রাল এখানে চলে আসলে এখন শুধু পেজ লাগতেছে। পেজটা তো যখন ডোরটা লাগানো থাকবে তখন পেজটা কিন্তু আসবে। কোথায় আসবে পেজটা, কোথায় আসবে, এইখানে রিলের মধ্যে। যখন আপনি অন করবেন, যখন মিনিট দিয়ে স্টার্ট দিবেন, স্টার্ট বাটনে কাজ দিবেন, তখনই কিন্তু রিল এটা অন হবে। অন হলে কি হবে, আমাদের যে ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মার মধ্যে 220 ভোল্ট সাপ্লাই দিলে তখনই কিন্তু এই ট্রান্সফর্মার ম্যাগনেটিক টুনও চলবে এবং ফ্যানও চলবে, এবং নিচে একটা এরকম একটা আছে ওই সুইং মোটর আছে, ওই সুইং মোটরও চলবে। কারণ 3টা কানেকশানই আমি একসাথে করেছি। এই যে দেখেন, এটা হচ্ছে সুইং মোটর, এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে ম্যাগনেটিক টুনের জন্য যে ট্রান্সফর্মার লাইনে থাকবে ওই ট্রান্সফর্মার লাইন। আর আমি ওই লাইটের কানেকশানটা কেমনে করছি, লাইট আপনি জানেন এখানে একটা লাইট আছে। ওই লাইটের কানেকশানটা কী হয়েছে, লাইটের যে নিউট্রাল আছে এই নিউট্রালটা কোথায় থেকে আসবে, লাইটের নিউট্রালটা আসবে সরাসরি মেইন সাপ্লাই থেকে, অর্থাৎ যেখানে মেইন এখান থেকে আসবে, অর্থাৎ মেইন থেকে। এই লাইটের নিউট্রাল এটা হচ্ছে লাইটের নিউট্রাল, এটা লাইটের নিউট্রাল। লাইটের পেজটা হচ্ছে আমাদের মেইন পেজটা। আমাদের কী করতে হবে, লাইটটা যখন ডোর খুলবো তখনও চলতে হবে, এবং ডোর যখন বন্ধ করবো তখনও চলতে হবে। এখন এটা চলার জন্য ডোর বন্ধ করলে চলবে না, যখন স্টার্ট দিব তখন চলতে হবে। এখন এটা করার জন্য কী করতে হচ্ছে আমাকে, এই লাইটের যখন এই যে যখন ডোরটা লাগাবো তখনই কিন্তু না, যখন ডোরটা খুলবো, ডোর যখন খুলবো তখনই কিন্তু এই লাইনটা এখানে 3 কোণ সুইচ আছে, আমি বলছি যে এই পেজটা এটার মধ্যে সাপ্লাই দিবে। যখন খুলবো, যখন সাপ্লাই দিলে কী হচ্ছে, আমার লাইটটা চলতেছে। তো সাপ্লাই দিলে কিন্তু এই যে এটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে, এবার ক্লোজ হয়ে যাচ্ছে, এবং এটাও কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, এটা ক্লোজ হলে সমস্যা নাই, কিন্তু এখান থেকে নিউট্রালটা পাচ্ছে, কিন্তু এই নিউট্রালটা তো এটা চলবে না, কারণ লাইটের ভিতরে সিরিজ হয়ে আসতেছে, সিরিজ হয়ে আসবে না। কিন্তু এটা দিলেও কিন্তু এটাতে চলবে না, কারণ আমাদের একটা লাইন খোলা আছে, অর্থাৎ নিউট্রালটা খোলা আছে। তো এখন কী হচ্ছে, যখন আমরা স্টার্ট দিলে কিন্তু এখান থেকে যদি নিউট্রালটা না পাই তখন কিন্তু এখান থেকে নিউট্রালটা পাবে। এটা কোথায় থেকে আসছে, এটা আসছে আপনার এই যে রিলে যে লাইনটা আছে, আর 3টা লাইন একসাথে কানেকশন করছি, ওই পেজ থেকে কিন্তু এটা আছে, অর্থাৎ এই যে লাইটের পেজটা। আশা করি আপনারা এই জিনিসটা দেখে বুঝতে পারছেন। পেজটা আমরা ট্রান্সফর্মার যে পেজ আছে ওই পেজ থেকে আমরা লাইটের এখানে কানেকশন করেছি, এবং যখন এটা বন্ধ থাকবে, যখন ট্রান্সফর্মার অর্থাৎ ম্যাগনেটিক টুন যখন আমরা বন্ধ থাকবে, দরজা খুললে কিন্তু এই মেন যে লাইনটা আছে এটা কিন্তু এখানে কানেকশান দেবে। তখন আমরা তো নিউট্রাল তো ওই দিক দিয়ে দেওয়াই আছে, যে পেজটা দিলেই আমার লাইটটা জ্বলে যাবে। আর এখানকার ট্রান্সফর্মার লাগানো হয়েছে, এই ট্রান্সফর্মার আপনার কিনে লাগাইতে হয় সাধারণত। যদি অনেক সময় আপনার যে সার্কিট আছে সার্কিট আমাদের থাকে না, এই ট্রান্সফর্মার আলাদা কিনতে হয়, এবং সার্কিটটা এখানে বসানো হয়েছে। সার্কিটের আর কোনো কাজ নাই, এটা হচ্ছে
এই লাইনটা হচ্ছে ডোর লাইন, এটা লাগানোর পরে সার্কিটটা কাজ করবে, না হয় কাজ করবে না। এতটুকু, এখানে আর কিছু লাগে না। এই দুইটা হচ্ছে ইন, অর্থাৎ 220 ভোল্ট সাপ্লাই দিছে কিসের মধ্যে, সার্কিটের মধ্যে। এই সার্কিটের মধ্যে এখানে এই যে এখান থেকে পেজটা নিছে এবং এখান থেকে নিউট্রালটা নিছে। এখানে আমি সব কিছু বলার চেষ্টা করেছি, আশা করছি এখানে আর কোনো সমস্যা নাই। এছাড়া যদি কোনো সমস্যা হয়, আচ্ছা একটু এখানে বলে দিচ্ছি। 1 মিনিট 30 সেকেন্ড, 5 সেকেন্ড, স্টার্ট। এটা আমি এখানে হালকা একটু সুপার গ্লো দিয়ে, এখানে একটু সুপার গ্লো দিয়ে এটা লাগানো হয়েছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।